হ্যালো গাইস, হাউ আর ইউ? ইন্টারেস্টিং এবং ফ্যাক্টস ভিডিওতে আপনাকে স্বাগতম। গাইস সবাই কমেন্ট করে এটা কথা বলবেন যে আমার ইন্ট্রোটা কেমন হয়েছে। ঠিক আছে, ফার্স্ট টাইম দেওয়ার ট্রাই করছি, আমার কোনো ভিডিওতে কিন্তু ইন্ট্রো থাকে না, এটা ফার্স্ট টাইম। ঠিক আছে, আর ফার্স্ট টাইম ইন্ট্রোটা কেমন হয়েছে এটা একটু বলবেন। হ্যাঁ, আর এর আগে আমি ইন্ট্রো দেই নেই। আর এখন কথা হলো যে এই যে বিজয় দেবরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার বিয়ে নিয়ে যে সমালোচনাটা চলছে ওইটাই এক্সপ্লেইন করবো তোমাদের সামনে, যে এটা কী কারণে হচ্ছে এবং কেন হচ্ছে। ঠিক আছে, আর আমার সাবস্ক্রাইবাররা এইটা জানবে না, তা কখনো হবে না বা হতেও দেবো না আমি। গাইস তাদের বিয়ে নিয়ে একটা কথা খুব সমালোচনা ছিল যে তাদের বিয়ে নিয়ে একটা বাণিজ্যিক ভিডিও বানাবে। ঠিক আছে, কে যেন তাদেরকে অফার করছিল এবং তারা সেটা প্রত্যাখ্যান করে। ঠিক আছে, আর একটা বলিউডের ইন্টারেস্টিং ক্যারেক্টারগুলো যেগুলো আছে, অ্যাক্টরগুলো আছে, তারা কিন্তু চায় তাদের কাছে অফার আসুক, বেস্ট অপরচুনিটি আসুক। ঠিক আছে, তারা এটা চায়, আর তাদের কাছে যখন এই অপরচুনিটি আসে তারা কীভাবে তারা প্রত্যাখ্যান করতে পারে এটা নিয়ে এক্সপ্লেইন করবো, যে কেন তারা এটা প্রত্যাখ্যান করলো। ঠিক আছে, এবং কেন করলো এটা নিয়ে এক্সপ্লেইন করবো। ঠিক আছে, দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মান্দানার বিয়ের এক্সক্লুসিভ ভিডিও বা স্ট্রিমিং সত্ত্বের জন্য একটি নামনীয় ওটিটি প্ল্যাটফর্মে প্রায় 60 থেকে 80 কোটি টাকার অফার দিয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এটা একটা খবর দিয়েছিল। ওটিটি প্ল্যাটফর্ম যেমন হচ্ছে বিয়ের ওয়েডিং ভিডিও বানায়, যা বিয়েতে ফটোশ্যুট করে বা ইয়ে করে এরকম একটা ভিডিও বানায় না, ওই রকম একটা ভিডিওর অফার আসছিল তাদের জন্য। ওইটা একটা চ্যানেল তাকে 80 কোটি টাকার অফার করে। গাইস 80 থেকে 60 কোটি টাকার অফার, এটা কিন্তু যেনতেন অফার না, এটা লাখ না, 80 কোটি টাকার অফার। হ্যাঁ, তো এটা তারা প্রত্যাখ্যান করার। ঠিক আছে, প্রকাশিত হয়েছিল, কি কি বলা হয়েছে, খবরটি প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, এটা খবর শুধু প্রকাশিত হয়েছে। আর 1, 2, 3 নম্বর পেজে কী বলা আছে, যদিও এই দাম্পত্যি ব্যক্তিগত গোপনীয়তার রক্ষার্থের সত্ত্বেও মোটা অঙ্কের এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। ব্যক্তিগতভাবে উদয়পুরে বিয়ে করেছেন। ঠিক আছে, তারা ব্যক্তিগতভাবে এবং পার্সোনালিটি মেনটেন করে এটা কি উদয়পুরে বিয়ে করেন। ঠিক আছে, এলাকাটার নাম অনেক ইন্টারেস্টিং না, উদয়পুরে বিয়েটা করে। ঠিক আছে, এখন আসেন সেকেন্ড যেটা তথ্য আছে ওইটা জানা যাক। এইখানে একটা জিনিস দেখেন, বিয়ের অফার সূত্র মতে বিয়ের ভিডিওর জন্য 60 থেকে 80 কোটি টাকার প্রস্তাব ছিল। ঠিক আছে, বিয়ের খরচ যেটা, তাদের বিয়ের খরচ যেটা ছিল, জানা গেছে দাম্পত্যের নিজের উদ্যোগ প্রায় 2.5 কোটি টাকা খরচ করে বিয়েটি সম্পন্ন করা হয়েছে। তাদের বিয়ে এবং যে অ্যারেঞ্জ ম্যারেঞ্জ করছিল, ঠিক আছে, এই ম্যারেজের যে সব কিছুই আছে এটা অ্যারেঞ্জ করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা, 2.5 কোটি টাকা যারে বলা হয় সহজে। ঠিক আছে, আর এখন যেটা আছে যে অন্যান্য তথ্য, ঠিক আছে, যেটা আছে তার বিয়ের ডেট 26 ফেব্রুয়ারি 2026-এর 26-এ তারা উদয়পুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঠিক আছে, এইটা কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট। হ্যাঁ, যেটা জানার ছিল যে তাদের তারিখ কত। আর এইরকম ফ্যাক্টস যেটা আছে যে তারা বিয়ে নিয়ে ব্যবসা, আদৌ কিন্তু তারা বিয়ে নিয়ে ব্যবসা করে নাই। যারা হচ্ছে যে অনেক নিউজ চ্যানেল যেটা প্রকাশিত করছিল, এটা কখনোই হতে পারে না। ঠিক আছে, এখন তাদেরকে দেখাবো যে কী কারণে এত কোটি টাকা খরচ হইলো বা কেন করছে। গাইস তাদের বিয়েটা হয়েছিল কিভাবে তোমরা জানো? গাইস তাদের বিয়েটা হচ্ছিল ধার্মিক অনুসারে। তাদের যে ধর্ম আছে, ঠিক আছে, সনাতন ধর্মের যে ধর্ম অবলম্বীরা আছে তারা ভালো করে জানে। হ্যাঁ, রশ্মিকা মান্দানা যেভাবে সেজে আসে, ঠিক আছে, সে হচ্ছে যে 2 কেজি স্বর্ণই পড়ে। আর বিজয় দেবরাকোন্ডা যেভাবে সাজছিল, ঠিক আছে, এখানে রশ্মিকা মান্দানার হচ্ছে যে দেহের গঠন এবং যে অলঙ্কারগুলো পড়ছিল সেটা ভালো করে দেখতে পারতেছেন। ঠিক আছে, আর বিজয় দেবরাকোন্ডা যেভাবে সাজছিল, ঠিক আছে, সে তো পুরুষ না, যেন মহাপুরুষভাবে সেজে আসছে এইখানে। তাদের যে হচ্ছে যে ধর্মাবলম্বীরা যারা করে সেরকম করে একদম হচ্ছে যে ওল্ড ফ্যাশনে যারা আসছে, ঠিক আছে, মানে পূর্বে যে বিয়েগুলো হয়েছে ওই রকম করে এখানে বিজয় দেবরাকোন্ডা যে পরিমাণে অলঙ্কার পড়ছে একবারে পুরো মেয়েদের মতো। তো গাইজ এইটাই দেখবো যে রশ্মিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা কতগুলো করে স্বর্ণ অলঙ্কার পড়ছিল এবং তাদের সেগুলোর ওয়েট কতগুলো ছিল। ঠিক আছে, এবং সেগুলো বানাতে যে কারিগর ছিল তাকেও এখানে হাইলাইট করা হবে। গাইস রশ্মিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ের ডেট তো আগেই বলেছি, বিয়ে কোথায় হয়েছে এটাও তো আগেই বলেছি যে উদয়পুরে। তেলেগু ও কোন্দাভা উভয় রীতি মেনেই অত্যন্ত ব্যক্তিগত ও জামকালোভাবে, ঠিক আছে, জামকালোভাবে আয়োজন করা হয়েছিল। তাদের বিয়েটা জমকালোভাবে আয়োজন করা হয়েছিল। অনেক কিন্তু আসলে ওইখানে কিন্তু নরেন্দ্র মোদীও আসছিল তাদের বিয়েতে। ঠিক আছে, ওটা একটা ফটোর তথ্য অনুসারে জানা যায়। তারপর কী লেখা আছে যে উদয়পুরে কী লিখছে মেমেটন্স না কী লিখছে এটা মেমেনেটন্স, ঠিক আছে, মেমেনেটন্স বাই
আইটি আইটিসি হোটেল আয়োজিত, ঠিক আছে, আইটিসি হোটেল যেটা আছে, হোটেলের নামটা ওইভাবে দেয় নাই বা ওটা প্রকাশ্য যে হোটেল ওইটাও আসে নাই, ঠিক আছে, যেহেতু তাদের বিয়েটা ব্যক্তিগতভাবে হয়েছিল। আয়োজিত এই অনুষ্ঠানে প্রথাগত পোশাকে লাল সিল্ক, তারপরে কী লাগছে, ও ভারী সোনার গয়না কনেকে সাজানো হয়েছিল, ঠিক আছে। এছাড়াও কোধাবা রীতি, এটা আমি জানি না কোধাবা রীতি কী, ঠিক আছে। এই কোধাবা রীতিতে কী লিখছে, কোধাবা রীতিতে বিয়ের সাজে মাথায় ওড়না এবং ঐতিহাসিক অলংকার অন্তর্ভুক্ত ছিল, ঠিক আছে। আমার বাংলা কেন জানি ইদানিং রিডিং পড়তে কেমন জানি আটকে যাচ্ছে, অনেকদিন ধরে রিডিং পড়া নাই, ঠিক আছে। এখন হচ্ছে যে এটা জিনিসটা বুঝতে পারছেন, তাদের ঐতিহাসিক যে আগে যেগুলো হয়েছিল ওইভাবেই তাদের বিয়েটা হয়, ঠিক আছে। আগে যেরকম করে সাজাইছিল ওই রকম করেই বিয়ে হয়েছে। তো গাইস এটা তো ক্লিয়ার, তাই না? এইখানে আরও একটা জিনিস হাইলাইট করা আছে যে পোশাক, ঠিক আছে, তার পোশাকটা কেমন ছিল এটাও তো জানার অনেকে আগ্রহী থাকে, তাই না, বিশেষ করে মেয়েদের। তো এখন এখানে লেখা আছে যে পোশাক, রশ্মিকা কোদাভা, ঠিক আছে, ঐতিহাসিক লাল সিল্কের শাড়ি এবং কনের জন্য নির্ধারিত ওড়না, ঠিক আছে, ভেল পরেছিলেন, যেটার ইংরেজি নাম হচ্ছে যে ভাইল, ঠিক আছে, পরেছিলেন, যার সাথে ভারী ঐতিহ্যবাহী, ঠিক আছে, সোনার গয়না যেমন কাশু মালা বা মুদ্রা সম্বলিত হার ছিল, ঠিক আছে। মেকআপ ও হেয়ার স্টাইল সাজে বাঙালিয়ানার সাথে আধুনিকতার ছোঁয়া ছিল, ঠিক আছে। ওটা একটা ফ্যাশন বাঙালিয়ানার, ওই ফ্যাশনের সাথে আধুনিকতার ছোঁয়া ছিল, ঠিক আছে, মানে সব কিছু মিশ্রিত ছিল এইখানে, যেটা জানা যাচ্ছে। জানার আগ্রহী আছে না, আর এবং আমি এটা প্রতিশ্রুতি দিছি যে এটা বলবো যে বিয়ের গহনার যে দামটা ছিল এবং তারা যে বিয়েটা করছে, ঠিক আছে, ওইখানে যে গহনাগুলো পরেছিল, তারা পরিধান করেছিল, সেটার দাম কী ছিল এবং ওয়েট যেটা ছিল, ঠিক আছে, ওইটা এখন হাইলাইট করতেছি। সেটা হচ্ছে যে 2026 সালের ফেব্রুয়ারিতে বিজয় দেবরাগুন্ডার সাথে বিয়ের সময় অভিনেত্রী রাশমিকা মান্দানার পরনে থাকা ঐতিহ্যবাহী টেসপল, ঠিক আছে, টেমসপল স্টাইলের সোনার অলংকারের দাম আনুমানিক 4 থেকে 7 কোটি টাকা। গাইস, সে যে গহনাটা পড়েছিল ওটা কিন্তু 4-7 কোটি টাকা, 4-7 লাখ টাকা না, 4 থেকে 7 কোটি টাকার, ঠিক আছে, 1-2-6 যেটা প্রমাণ করে। প্রায় 10 মাস ধরে তৈরি করা, ঠিক আছে, 1 থেকে 2 কেজি ওজনের, হ্যাঁ, 1.5 থেকে 2 কেজি ওজনের, ঠিক আছে। আর সেটা বানাইতে যেটা মেক করছে, ঠিক আছে, মেকিং টাইমটা ছিল 5 থেকে 6 মাস, ঠিক আছে, না সরি 10 মাস ধরে তার বিয়ার গহনাই তৈরি করছে, ঠিক আছে। এবং যেগুলো আছে যে 2 কেজি ওজনের এই ভারী গহনাগুলো দক্ষিণ ভারতীয় নকশা দ্বারা অনুপ্রাণিত ছিল। তাদের যে দক্ষিণ ভারতে যে অনুপ্রাণগুলো চলে বা রীতিনীতিগুলো চলে, ওই রীতিনীতি মেনেই ওই গহনাগুলো তৈরি করা হয়েছিল। এছাড়া তাদের প্রতিটি টিফানি ব্যাগ, এখানে একটা জিনিস দেখেন, টিফানি বাগদানের আংটির দাম ছিল প্রায় 15 লাখ টাকা। গাইজ, 15 লাখ টাকা আংটির দাম, ঠিক আছে। এটা কোন সময় ব্যবহার করা হয়? যখন তাদের বিয়ের জন্য হচ্ছে যে প্রস্তাব দেওয়া হয়, ঠিক আছে, বা হচ্ছে যে যখন আমাদের বাংলা ভাষায় বলি, যখন বিয়ের জন্য রেজিস্টার করা হয়, তখন যে আংটিটা পরা হয় বা হচ্ছে বাপ মা দেখা করা যায়, যখন আংটিটা পরা হয়, ওই আংটির দাম ছিল, রশ্মিকা মান্দানাকে যে আংটিটা দেওয়া হয় বা হচ্ছে যে বিজয় দেবরাকে যে আংটিটা দেওয়া হয়, ঠিক আছে, ওই আংটিটার দামই ছিল 15 লাখ টাকা। গাইস, ক্যান ইউ ইমাজিন 15 লাখ টাকা? 15 লাখ টাকা দিলে তো আমি আমার স্বপ্নগুলো সবগুলো পূরণ করে ফেলবো গাইস, তাহলে আর ইউটিউবিং করা লাগবে না আমার। গাইস, এইখানে আরেকটা জিনিস যেটা আছে, বিয়ের অলংকারের বিস্তারিত। এখন বিয়ের অলংকারের বিস্তারিতটা না দিলে কেমন হয়ে যায়, তাই না? মূল্য ছিল আনুমানিক 4 থেকে 7 কোটি টাকা, এটা আগেই বলেছি। ধরন যেটা ছিল, ঠিক আছে, অলংকারের ধরন যেটা ছিল, দক্ষিণ ভারতীয় প্রথাগত টেমসপল গোল্ড জুয়েলারি 3 কেজিরও বেশি ওজনের সোনা ছিল, ঠিক আছে। এটা কিন্তু ধারণা করা হচ্ছে যে যারা ধারণা করছে 3 কেজি ওজনের বেশি ছিল, ঠিক আছে। অলংকার, ঠিক আছে, ভাদা নাম, ঠিক আছে, ঠিক আছে। তারপরে এটা কি লিখছে, কেমরাম বন্ধ, ঠিক আছে, এটা ইংরেজি হলে ভালো হইতো। তারপরে কি লিখছে, মঙ্গলসূত্র, জাদাবিল্লা, এগুলো কি নাম না আর কিছুই বুঝতে পারছি না। এবং একাধিক স্তরের নেকলেস সহ 11টি প্রথাগত অলংকার, তাকে 11টি প্রথাগত অলংকারই দেওয়া হয় তার এই বিয়ের মধ্যে, ঠিক আছে। আর নামগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং, মুখেই আসে না, ঠিক আছে। আর কারিগরি যেটা ছিল, হায়দ্রাবাদের একটি প্রসিদ্ধ জুয়েলারি হাউস থেকে এটি বিশেষত্বভাবে
তৈরি করা হয়। গাইস এখন অলংকারের যে বিষয়টা আছে এটা কিন্তু একবারে নিট অ্যান্ড ক্লিয়ার, ঠিক আছে? সবাই তো এটা দেখতে পারতেছেন এবং আপনার চোখের সামনে আছে, ঠিক আছে? যে শোটা ইয়াটা দেখাইছি, প্রুফটা দেখাইছি। এখন আমার যদি কোনো ভুল হয় তাহলে আপনারা এটা সংশোধন করে নেবেন এবং কমেন্টে এটা বলে দিবেন যে কোথায় ভুল হয়েছে, আমি কোথায় ভুল করছি, ঠিক আছে? মানুষের মাত্রই ভুল হয়েই থাকে, স্বাভাবিক বিষয়। সবাই তো আর এতটা গ্রাজুয়েশন না যে ভুল হবে না। তাহলে গাইস এটা তো বুঝতে পারছেন তাই না, যে তাদের বিয়েতে আনুমানিক খরচ কত হয়েছিল? আনুমানিক খরচ দেওয়া প্রায় হচ্ছে যে 2.5 কোটি টাকা, 2.5 কোটি টাকার মতো খরচ করছে তাদের বিয়ের অ্যারেঞ্জমেন্টেই। গাইস এটা বাংলাদেশে কে করছে এটা আদৌ আমি জানি না, কিন্তু দেখেন ইন্ডিয়াতে এরকম একটা তারকার বিয়ে আমার তুলনামূলকভাবে কম হয়ে গেছে, যেখানে আম্বানি ছেলের বিয়েতে 3 খানরে নাচাইছে, আর এখানে কী করলো এমন একটা বলিউডের স্টারে, ঠিক আছে? এখানে কিন্তু আসছিল। এখন যেটা আছে বলিউডের স্টার অনুযায়ী, হ্যাঁ, এর বিয়ে কিন্তু অতটা জাঁকজমকভাবে হয় নাই। এটা একটা একবারে পার্সোনালিটি মেনটেন করে, মানে গোপনীয়তা মেনটেন করে তাদের বিয়েটা হয়, ঠিক আছে? আর এখন যেটা ধারণা করা যাচ্ছে যে অনেক টিভি চ্যানেল যেটা বলছে যে তাদের বিয়ের ভিডিও নিয়ে ব্যবসা, গাইস তারা তাদের ভিডিওটা কোনোভাবেই প্রকাশ করা যায়নি বা প্রকাশ হয়নি। আর যেগুলা ইয়ে করতেছি এগুলো ফটো থেকে এডিটিং। তারা কিন্তু মোট তাদের বিয়েতে ফটো তুলে মাত্র 25টা। গাইস তাদের ভিডিওতে সেরকম কোনো ক্যামেরাম্যান ছিল না, নিউজ চ্যানেল ছিল না যে তাদের ভিডিও নিয়ে ইন্টারেস্টিং যে বিষয়গুলো আছে ওগুলো হাইলাইট করার মতো, সেগুলো কোনো কিছুই ছিল না গাইস। আর মানুষ তো অনেক কিছুই বলছে, ঠিক আছে? আর এখন যেটা আছে, এখন তো ক্লিয়ার হয়েছেন তাই না? তো গাইস হ্যাঁ, আমার এই চ্যানেলে কিন্তু 60K সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, সেকেন্ড চ্যানেলে। তো এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলটাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, 60K তৈরি করে দেন আমার ওই চ্যানেলের মতো। গাইস এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি হচ্ছে যে কীভাবে ভিডিও এডিটিং করি, এখনও এই চ্যানেলে ওই রকম এডিটিং করতেছি না যেরকম যে লেভেলের এডিটিং দরকার। গাইস আমার এডিটিং টিপসের ভিডিও আসবে, সমস্যা নাই, সবাই এডিটিং করতে পারবেন এবং টিপস শিখতে পারবেন। এখন যেটা আছে গাইস, হ্যাঁ আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আর হ্যাঁ এই ভিডিওটা অবভিয়াসলি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা চেক আউট করবেন। থ্যাংক ইউ গাইস, দেখা হবে আর একটা ভিডিওতে।